3ds Max এ রাস্তার মোড় মেরামত করতে গিয়ে পলিগন নষ্ট হয়ে যায়। আজকের পর্বে শিখুন পারফেক্ট ইন্টারসেকশন তৈরির সবচেয়ে সহজ ট্রিক্স। কোনো এক্সট্রা প্লাগইন ছাড়াই 3D Max এ এমন রিয়েলিস্টিক রোড ইন্টারসেকশন তৈরি করা শিখতে চান? চলুন শুরু করি। আমাদের রাস্তা তো রেডি, কিন্তু পারফেক্ট মোড ছাড়া কি প্রজেক্টটি রিয়েলিস্টিক দেখায়? পার্ট 4 এ চলুন প্রফেশনাল ইন্টারসেকশন তৈরি করা শিখি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, গত পর্বে সিনটিতে কাজ চালিয়ে যান অথবা ফাইলটি খুলুন। আপনার যদি পূর্বের কাজের সাথে তাল মেলাতে হয় তবে হাউজিং ব্লকস রোডস ইন্টারসেকশন ম্যাক্স ফাইলটি খুলুন। গত পর্বে ব্যবহৃত স্প্লাইন ওয়ার্কফ্লোটি ম্যাশে রূপান্তরিত করার পর বেশ খারাপ টপোলজির সৃষ্টি করেছিল। স্প্লাইন লেভেলে ফিরে যেতে এডিট পলি মডিফায়ারটি মুছে ফেলুন। গত পর্বে যেমনটা উল্লেখ করা হয়েছিল, বিদ্যমান স্প্লাইনটি স্ন্যাপ পয়েন্ট হিসাবে ব্যবহার করার জন্য বেশ কিছু চমৎকার কি পয়েন্টস প্রদান করুন। তুলনামূলক ভালো ওয়ার্কফ্লো বা অত্যন্ত বেশি নমনীয় প্রদান করে এমন একটি পদ্ধতি শুরু হয় রাস্তার মোড় বা রোড ইন্টারসেকশন তৈরির মাধ্যমে। রাস্তার মোড় বলতে কেবল অ্যাসফল্ট টেক্সচার যুক্ত একটি বর্গাকার অংশকেই বোঝায় না। এটি সঠিকভাবে করতে হলে আপনাকে বিভিন্ন টেক্সচারের কথা মাথায় রাখতে হবে, যার মধ্যে রয়েছে পথচারীর পারাপার জন্য লাইন মার্কিং, লেন বিভাজন এবং স্টপ লাইন। আপনি মাঝের মোড়টি বা সেন্টার ইন্টারেকশন দিয়ে কাজ শুরু করবেন এবং ধীরে ধীরে বাইরের দিকে এগোবেন। তবে এটি করার আগে ভেবে দেখুন আপনার কী ধরনের টেক্সচার প্রয়োজন। এবং ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আপনার প্রজেক্ট রুটে আপনি কতটা বৈচিত্র্য ভেরিয়েশন আনতে চান? মার্কিংযুক্ত টেক্সচারগুলো চাইলে বাণিজ্যিকভাবে কেনা যেতে পারে, তবে এগুলো যে কোনো পেইন্ট প্রোগ্রাম এ করা বেশ সহজ। এর জন্য আপনার কেবল একটি বেজ অ্যাসফল্ট টেক্সচার প্রয়োজন। এরপর আপনি বিভিন্ন মার্কিং দিয়ে একাধিক লেয়ার তৈরি করতে পারেন। আপনার পছন্দ মতো মার্কিং তৈরি করতে আপনি বিভিন্ন ব্লেন্ডিং মুড এবং অপাসিটি লেভেল নিয়ে কাজ করতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য আপনি বেছে নেওয়ার মতো প্রায় ডজন খানিক রোড টেক্সচার পাবেন। যদিও আপনি এগুলো সবগুলোই ব্যবহার করবেন না, আপনার লাইব্রেরি আরও সমৃদ্ধ করতে আপনি এগুলোকে এডিট করে বেজ হিসাবে ব্যবহার করতে পারেন। মাঝের মোড়টির দিকে লক্ষ্য করুন এবং ভাবুন এটি দেখতে কেমন হওয়া উচিত। এটি স্পষ্ট যে মূল মোড়টির আকার একটি বর্গক্ষেত্রের মতো এবং এই বর্গাকার অংশ কেবল একটি অ্যাসফল্ট টেক্সচার থাকবে, এতে কোনো মার্কিং থাকবে না। তবে বিল্ডিং লট বা ফুটপাথ সাধারণত বাঁকানো বা চ্যাম্পার্ড হয়, তাই আপনি হয়তো কেবল অ্যাসফল্ট টেক্সচার যুক্ত এই অংশটিকেই কিছুটা সম্প্রসারিত করতে চাইতে পারেন। এরপর আপনাকে পথচারীর পারাপারের বিষয়টি বিবেচনা করতে হবে, যা আপনার এই প্রজেক্টে দুটি সমান্তরাল লাইন দ্বারা বোঝানো হয়েছে। সবশেষে এই মোড়ের অংশ হিসাবেই আপনি স্টপ লাইনে মার্কিংগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এটি মূলত আপনার সম্পূর্ণ মোড় তৈরি করে অন্তর্ভুক্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে টেমপ্লেটটি তৈরি করা হয়। এই পর্যায়ে আপনি মূল রেফারেন্স প্লেনটি সিলেক্ট করে হাইড করে রাখতে পারেন। আপনার আগে তৈরি করা রেফারেন্স প্লেনটি নিয়ে কাজ করাই যথেষ্ট। ভালোভাবে দেখার জন্য আপনি যদি এই সাদা রংটি পরিবর্তন করার প্রয়োজন হবে তবে নির্দ্বিধায় তা করতে পারেন। রোডম্যাপ চালু থাকা অবস্থায় ইন্টারসেকশন বা মোড়টি আরও ভালোভাবে দেখার জন্য জুম ইন করুন। যেখানে রাস্তাগুলো পরপর ছেদ করছে সেখানে একটি প্লেন তৈরি করুন এবং পরিমাপ 14 মিটার বাই 14 মিটার হওয়া উচিত। এই ছাড়া আগে যেমনটা ব্যাখ্যা করা হয়েছিল নিশ্চিত করুন যেন ডিভিশনগুলো এক সেটে করা থাকে। বাঁকানো কার্ভ বা চ্যাম্পার্ড লট অথবা ফুটপাথের সাথে সামঞ্জস্য রাখতে আপনাকে এটি সম্প্রসারিত করতে হবে। মোড়টির একটি কপি নিচে তৈরি করুন এবং লেন্থ পরিবর্তন করে 3 মিটার করুন। এক্ষেত্রে 3 মিটার হচ্ছে চ্যাম্পার ভ্যালু, যা আপনি পরবর্তীতে ফুটপাথের জন্য ব্যবহার করবেন। অ্যাড পয়েন্ট স্ন্যাপ
ব্যবহার করে অ্যাসফল্টের এই স্ট্রিপ বা ফালিটিকে মোড়ের ঠিক নিচে স্থাপন করুন। রাস্তার এই স্ট্রিপটির আরেকটি কপি তৈরি করে বর্তমানটি ঠিক নিচে রাখুন। এটি পথচারীদের পারাপার নির্দেশ করে এবং এটি ভিন্নভাবে ম্যাপ করা হবে। সর্বশেষে পথচারী পারাপারের নিচে মূল বর্গাকার মোড়টি একটি কপি তৈরি করুন। রাস্তার একটি অংশের শেষে স্টপ লাইনের জন্য এটি ব্যবহার করা হবে। এটিও ভিন্নভাবে ম্যাপ করা হবে। পরবর্তীতে বাকি 3টি এক্সটেনশন তৈরি করার আগে আপনি এই উপাদানগুলো ম্যাপ করার দিকে নজর দিন। স্লেট ম্যাটেরিয়াল এডিটর খুলুন, ভিউ 1 এর পাশে রাইট ক্লিক করুন এবং একটি নতুন ভিউ তৈরি করুন। এটির একটি নাম দিন। একটি আর্কেন ডিজাইন ম্যাটেরিয়াল ড্রাগ করে আনুন। এটি সাধারণত ম্যান্টালের রেন্টারের সাথে সবচেয়ে ভালো কাজ করে। ম্যাটেরিয়ালটি ডবল ক্লিক করুন এবং এর টেমপ্লেটটি ম্যাট ফিনিশে সেট করুন। অ্যাসফল্টের চকচকে বা রিফ্লেকটিভ হওয়ার প্রয়োজন নেই। এই পর্যায় থেকে আপনি চ্যানেল লিস্টটি কলাপস বা গুটিয়ে রাখতে পারেন। আপনাকে শুধু ডিফিউজ চ্যানেল নিয়ে কাজ করতে হবে। শিফট বাটন চেপে ম্যাটেরিয়ালটিকে ভিউয়ারে ড্র্যাগ করে এর আরও 2টি কপি করুন। রাইট ক্লিক করে একটা স্ট্যান্ডার্ড বিটম্যাপ নোড যুক্ত করুন এবং ব্রাউজ করে আরডি এন্টার জেপিজি, সম্ভবত আরডি এন্টার জেপিজি নামের ফাইলটি নির্বাচন করুন। আপনি চাইলে উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে এটিকে ম্যাটেরিয়াল ভিউয়ারে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। এই বিটম্যাপটিকে প্রথমে ম্যাটেরিয়াল ডিফিউজ কালার ম্যাপ চ্যানেলের সাথে যুক্ত করুন। এবার মূল ম্যাটেরিয়াল নোডটি নির্বাচন করুন এবং শো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট অপশনটি চালু করুন। এর ফলে ভিউপোর্ট টেক্সচারটি দেখা সম্ভব হবে। দ্বিতীয় ম্যাটেরিয়াল ডিক্রসিং জেপিজি বিটম্যাপটি প্রয়োগ করতে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন এবং তৃতীয় ম্যাটেরিয়ালে RD2A ডাবল স্টেপ জেপিজি বিটম্যাপটি যুক্ত করুন। প্রথমে ম্যাটেরিয়ালটি যেটিতে কেবল অ্যাসফল্ট রয়েছে মোর ইন্টারসেকশন এবং প্রথম এক্সটেনশন প্লেনগুলোতে প্রয়োগ করুন। দ্বিতীয় ম্যাপটি যা পথচারী পারাবারের উপর ভিত্তি করে তৈরি করে সেটি রাস্তার দ্বিতীয় সরু স্ট্রিপ বা পালিতে প্রয়োগ করুন। সবশেষে তৃতীয় ম্যাটেরিয়ালটি বাকি থাকা বর্গাকার প্লেনটিতে প্রয়োগ করুন। এটি রাস্তার একটি অংশের শেষে প্রান্তের স্টপ মার্কিং নির্দেশ করে। অন্য 3 দিকে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করার পরিবর্তে আপনি এতক্ষণ যা তৈরি করেছেন তা কেবল রোটেট এবং ডুপ্লিকেট করবেন। মূল মোড়টি বা মেইন ইন্টারসেকশন বাদে যে 3টি অংশ আপনাকে ডুপ্লিকেট করতে হবে সেগুলো সিলেক্ট করুন। অ্যাঙ্গেল স্ন্যাপ চালু করতে কিবোর্ডে এ চাপুন। আপনি হয়তো সাময়িকভাবে স্ন্যাপ মোড বন্ধ করতে চাইবেন, এর জন্য কিবোর্ডে এস চাপুন। মেইন টুলবার অথবা কোয়াড মেনু থেকে রোটেট টুলটি বেছে নিন। ডিফল্টভাবে সিলেক্ট করা অংশটি এবং কেন্দ্রবিন্দু সেন্টার পয়েন্ট বরাবরে ঘোরান, কিন্তু আপনাকে এটি ওয়ার্ল্ড কোঅর্ডিনেট কেন্দ্রবিন্দু 0, 0, 0 ব্যবহার করতে হবে। কোঅর্ডিনেট সিস্টেমকে ওয়ার্ল্ডে সেট করুন এবং একে ট্রান্সফর্ম কোঅর্ডিনেট সেন্টার মোড ব্যবহার করার জন্য সেট করুন। এখন আপনি শিফট চেপে ধরে 90 ডিগ্রিতে রোটেট বা ঘোরাতে পারেন এবং সিলেকশনটির 3টি কপি তৈরি করার অপশন বেছে নিন। কোনগুলোতে আপনার এখনো কিছু ছোট অংশের প্রয়োজন হবে, অন্যথায় রাস্তা এবং ফুটপাতের মাঝে ফাঁকা জায়গা বা গর্ত থেকে যেতে পারে। কেবল অ্যাসফল্ট অংশটি কপি করে একটি 3x3 মিটার এলিমেন্টে পরিণত করুন। এটিকে সঠিকভাবে বসান। এরপর এটিকে একটি এডিটেবল পলিতে রূপান্তরিত করুন এবং এজ মোডে যান এবং কাট টুল ব্যবহার করে একটি কোণাকুনি বা ডায়াগোনাল এজে যুক্ত করুন। এর ফলে বর্গক্ষেত্রটি মূলত 2টি ত্রিভুজের পরিমাণ দেখাবে। এর মানে হলো এখন আপনি অপ্রয়োজনীয় ত্রিভুজটি সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারেন। এখন আপনি সাব অবজেক্ট মোডে বেরিয়ে আসতে পারেন এবং বাকি 3টি ত্রিকোণ যুক্ত করতে রোটেট ট্রিক্সটি ব্যবহার করতে পারেন। এটি মোড়ের বা ইন্টারসেকশনে কাজ সম্পূর্ণ করে, কিন্তু এ পর্যায়ে এটি এখনো বিভিন্ন আলাদা অংশ তৈরি করে। মাঝের বর্গক্ষেত্রটি সিলেক্ট করুন এবং এটিকে এডিটেবল পলিতে রূপান্তর করুন। এরপর অ্যাটাচ টুল ব্যবহার করার রাস্তা বাকি অংশগুলো এর সাথে যুক্ত করুন। আপনি যখন ভিন্ন টেক্সচার রাস্তার মোড়ের কিছু অংশ যুক্ত করার চেষ্টা করবেন তখন আপনি একটি ওয়ার্নিং বা সতর্কতা পাবেন। ডিফল্ট অপশন ম্যাচ ম্যাটেরিয়াল ID টু
ম্যাটেরিয়াল ব্যবহার করে এবং ওকে ক্লিক করুন। এই অপশনটি যা করে তা হলো এটি ভিন্ন ফেসের উপর ম্যাটেরিয়াল আইডিগুলো পুনরায় সাজায় এবং ভিন্ন ম্যাটেরিয়ালকে একত্রিত করে। এটি মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল তৈরি করে। ম্যাটেরিয়াল এডিটরে ভিউয়ার সব নোড ডিলিট করে নিন। এরপর ম্যাটেরিয়াল পিকার বাটনটি ব্যবহার করুন এবং সিনের মোডটিতে বা ইন্টারসেকশন ক্লিক করুন। প্লেট এডিটর এ একটি নতুন মাল্টি সাব ম্যাটেরিয়াল তৈরি হবে, যা আপনার আগের ডিজাইন করা 3টি ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি করা। কিন্তু আপনি যদি পলিগন লেভেলে আপনার অবজেক্টটি চেক করেন, তবে দেখতে পাবেন যে মাল্টি সাব ম্যাটেরিয়ালের সুবিধা নেওয়ার জন্য ম্যাটেরিয়াল আইডিগুলো সেট করা হয়েছে। 1 নম্বর আইডিতে থাকা পলিগনগুলোতে 1 নম্বর সাব ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়েছে, 2 নম্বর আইডিতে 2 নম্বর সাব ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়েছে। এইভাবে বাকিগুলো চলবে। এটি পরবর্তীতে খুব কাজে আসবে যখন আপনাকে বিভিন্ন মোর মার্কিং এর জন্য ভিন্ন ভিন্ন টেক্সচার পরিবর্তন বা সুইচ করতে হবে। নেক্সট পর্বে যাওয়ার জন্য আপনি প্রায় প্রস্তুত, তবে দুটো কাজ এখনো বাকি আছে। প্রথমত ভার্টেক্স মোডে যান এবং খেয়াল করুন যে ভার্টিসেস গুলো সঠিক জায়গায় থাকা সত্ত্বেও এখনো ওয়েল বা জোড়া লাগানো হয়নি। আপনি যেভাবে অবজেক্টগুলো তৈরি করেছেন তা বিবেচনা করলে সবগুলো ভার্টিসেস সিলেক্ট করুন এবং খেয়াল করুন যে 64 মানে 64টা সিলেক্ট হয়েছে, যেখানে এই সংখ্যাটি আরো কম বা বেশি হওয়া উচিত ছিল। এই সমস্যাটি সমাধান করতে ওয়েল বাটনে ক্লিক করুন, যার ফলে 64টির বদলে 28টি ভার্টিসেস অবশিষ্ট থাকবে। কাজ শেষ হলে ভার্টিস মোড থেকে বেরিয়ে আসুন এবং ইন্টারসেকশনের একটি নাম দিন। যদিও এটি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ শেষ পর্যন্ত আপনি রাস্তার সব অংশটিকে এক একক ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে যুক্ত বা অ্যাটাচ করবেন। জুম করুন ইন্টারসেকশনটিতে। আপনি সমাধান করার মতো আরো একটি সমস্যা লক্ষ্য করেন। এক অংশ থেকে অন্য অংশে অ্যাসফল্টের পিক্সেল রেশিও অসামঞ্জস্যপূর্ণ। এটি সমাধান করতে মোডটি সিলেক্ট করা অবস্থায় আনর্যাপ ব্যবহার করে অবজেক্টটিতে কিছু পরিবর্তন করতে হবে। একটি আনর্যাপ UVW মডিফায়ার অ্যাপ্লাই করবেন, পলিগন মোডে যান এবং মাঝের বর্গক্ষেত্রটি সিলেক্ট করুন। মনে রাখবেন F2 কি শেডার সিলেক্টর চালু করুন এবং বন্ধ করে মাঝের বর্গক্ষেত্র এবং আশেপাশের পলিগনগুলোতে কোনো মার্কিং ছাড়াই একটি সাধারণ অ্যাসফল্ট টেক্সচার রয়েছে, তাই এগুলোকে সাধারণ ম্যাপ করাই যুক্তিযুক্ত। পাশের ফেসগুলো সিলেক্ট করে অ্যারো টুল বা তীর চিহ্নটি যুক্ত করুন। ম্যাপিং এর কারণে এই অংশটি কি প্রভাব পড়েছে তা দেখার জন্য আপনি হয়তো সাময়িকভাবে F2 চেপে শেডেড মোড বন্ধ রাখতে চাই। এই সাথে ইউভি এডিটর খুলুন। ম্যাপিং এর সমন্বয় অ্যাডজাস্ট করার জন্য আপনার এটি প্রয়োজন হবে। প্ল্যানার ম্যাপ বাটনে ক্লিক করুন এবং তারপর সিলেক্ট করা ফেসগুলোর উপর থেকে ম্যাপ করার জন্য জেড বাটন ক্লিক করুন। সিলেক্ট করা ফেসগুলো এখন বিটম্যাপ টেক্সচার সাথে সাথে হয়ে গেছে এবং সিলেক্ট করা অংশের পিক্সেলগুলো এখন সব জায়গায় সমান। প্ল্যানার ম্যাপ মোড থেকে বেরিয়ে আসুন এবং পথচারী পারাবার যেগুলো একটি সিলেক্ট করুন। বর্তমানে এটি একটি বর্গাকার বিটম্যাপের সাথে ম্যাপ করা আছে, যা পিক্সেলের আসপেক্ট রেশিও বিকৃত করেছে। ইউভি এডিটরে উইন্ডোতে জুম ব্যাক করুন এবং নিশ্চিত করুন যে ফ্রিফর্ম সিলেকশন করা আছে। স্কেলটিকে আনুভূমিক বা হরাইজন্টালি সীমাবদ্ধ বা কনসেন্ট্রেট করতে শিফট এবং অল্ট চেপে ধরুন এবং ক্লাস্টারটিকে এমন ভাবে স্কেল করুন যেন এটি এর উচ্চতার চেয়ে প্রায় 3 গুণ হয়। এটি সিনের মধ্যে অ্যাসফল্টের পিক্সেল রেশিও আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করে, অন্যথায় পথচারী পারাপারগুলো সমন্বয় বা অ্যাডজাস্ট করানোর জন্য। বর্তমান ক্লাস্টারে ম্যাপিং কোঅর্ডিনেট কপি করার মাধ্যমে শুরু করুন। এরপর অন্য একটি ক্রসিং সিলেক্ট করুন এবং সেটিতে এই কোঅর্ডিনেট গুলো কেবল পেস্ট করে দিন। 4টি ক্রসিং ঠিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন এবং ইউভি এডিটর উইন্ডো থেকে বেরিয়ে আসুন। সবশেষে ম্যাপিং কোঅর্ডিনেট গুলো ব্রেক করার জন্য অবজেক্টকে পুনরায় একটি এডিটেবল পলিতে রূপান্তর করুন। আপনার ফাইলটি সেভ করুন। পরবর্তী পার্টে অন্যান্য মোড়গুলি তৈরি করতে এই টেমপ্লেটটি শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।